সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ কালকে আমি হসপিটালে গিয়েছিলাম। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আর কালকে হসপিটালে যাওয়ার আগে রান্নাবান্না শেষ করে, দুপুরের খাওয়া শেষ করে তারপর আমি হসপিটালে গিয়েছিলাম। আজকে মুরগির মাংস রান্না করেছি, সাথে টমেটো সালাদ আর ছিল ডিম ভাজি। আপনাদের ভাইয়া আমি অসুস্থ দেখে দেখেন কত কিছু নিয়ে আসছে। আমি এই কেকগুলা খেতে পছন্দ করে দেখি, ও আমার জন্য এই কেকগুলা নিয়ে আসছে, সাথে ফল নিয়ে আসছে। আমার আরেকটা সমস্যা হচ্ছে, আমার শরীরে রক্তের পরিমাণটা একটু কম, হিমোগ্লোবিনটা কম। তাই এই কথাটা শুনে দেখেন সে কি পরিমাণ ফল নিয়ে আসছে আমার জন্য। আমি কি এগুলো সব একসাথে খেয়ে ফেলবো বলেন? এই যে এখন আমি ভিডিওটা আপলোড দিয়ে তারপর চলে যাব হসপিটালে টেস্ট করার জন্য। আমাকে প্রায় অনেকগুলো টেস্ট দিয়েছে। আমি আমার বাসার কাছে ইবনে সিনাতে চলে যাব টেস্ট করার জন্য। আমার কাছে কেন জানি সব সময় ইবনে সিনার টেস্টগুলো ভালো লাগে। আজকে উপরের তলায় এত শব্দ হচ্ছে, ভয়েস দিব সারাদিনই পারিনি, এখন দিব তাও পারছি না। ওনারা কিসের জানি শব্দ করছে। আর এখানে আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে দিয়েছি, আর অন্য সাইডে আমি ডিম ভাজি করে নিচ্ছি। কারণ আজকে আমার হাতে সময় অল্প, তাড়াহুড়া করে রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর আমি হসপিটালে যাব। আর আমার বাসা থেকে হসপিটাল প্রায় সিএনজিতে গেলে হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগে। আর ঢাকা শহর যে জ্যাম, অবশ্যই সময় হাতে করে নিয়ে বের হতে হয়। প্রত্যেক দিনের মতো আজকে একটা অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখানে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আজকে মুরগির মাংসটা এত মজা হয়েছে, দেখলে মনে হয় মুরগির মাংস না, মনে হচ্ছে গরুর মাংস। আজকে এখানে আমি 2টা মুরগি রান্না করে নিয়েছি। আমার বাসায় কাজের আপাটা ছুটিতে গেছে, তার মাঝখানে আমার শরীরও ভালো না। বাচ্চাদের জন্য মুরগিটা একটু বেশি করে রান্না করে নিচ্ছি, কারণ মুরগি হলে বাচ্চাদের আর কিছুই লাগে না। আর আমাদের জন্য সালাদ, ডিম ভাজি এগুলো করে নিয়েছি। তারপর আমি আমার বড় ছেলে আর আমার বোন সহ হসপিটালে গিয়েছিলাম। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আমি এখন এখানে রান্নার লাস্ট পর্যায়ে আমি এখন জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর সব সময় মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস রান্না করেন না কেন, লাস্টে যদি একটু জিরার গুঁড়ি দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভার খুব সুন্দর আসে, কালারও খুব সুন্দর আসে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই প্লিজ একটা কমেন্টস করে জানাবেন। আর যদি মন থেকে ভালোবাসেন, মন থেকে ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আমার মুরগির মাংস রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। খেতে খুবই দারুণ হয়েছে, অনেক সুস্বাদু। আর সাথে এই যে ডিম ভাজি ছিল আর সালাদ ছিল। এতক্ষণ যারা আমার পাশে ছিলেন, আমার ভিডিও দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।